নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। তো আমাদের বাড়িতেও আজকে জামাই ষষ্ঠী হবে। আমার ননদ আসবে তার হাজব্যান্ডকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে। তো আজকে আমি ভাবলাম যে নতুন কিছু, ভাত তো থাকবেই, ভাতের সাথে অন্য মাছ মাংস অন্য কিছু থাকবে। তো আমি আজকে একটু স্পেশাল রান্না করব, সেটা হচ্ছে গিয়ে চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস, আর সঙ্গে থাকবে হচ্ছে গিয়ে গোলবাড়ি স্টাইলের চিকেন কষা। তো চলো বন্ধুরা, ফ্রাইড রাইস কী করে আগে প্রথমে তৈরি করি সেটার স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি ফ্রাইড রাইসের জন্য আমার জলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসটাকে একটু কমিয়ে দেব। দিয়ে এবার দেখো, আমি বাসমতি চাল 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি চালটাকে ছেড়ে দিচ্ছি। এবার আমি চালটার মধ্যে গ্যাসটাকে এবার বাড়িয়ে দিলাম, দিয়ে ভাতটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ভাতটা 80% মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব লবণ, আর দেব আমি কিছুটা 2 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলাম তার কারণ হচ্ছে ভাতটা একদম ভাঙবে না, আর ভাতটা দেখতেও সাদা ধপধপ করবে। তো এবার আমি ভাতটাকে মাঠটা ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি ফ্রাইড রাইসের জন্য কিছু চিকেন কুচিয়ে রেখেছি, তার মধ্যে আমি দিলাম কিছুটা নুন, আর দিচ্ছি চিংড়ি মাছের মধ্যেও কিছুটা নুন। এবার চিংড়ি মাছ আর চিকেন দুটোই আমার লাগবে। এবার এটার মধ্যে দেব আমি 1 টেবিল চামচ করে সয়া সস। দুটোর মধ্যেই 1 টেবিল চামচ করে সয়া সস দিলাম। এবার দিতে হবে আমাকে একটু রসুন বাটা। দুটোর মধ্যেই একটু একটু করে রসুন বাটা দেব, একটু করে আদা বাটা দেব। দিয়ে এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এটা আমার এখন আধা ঘন্টার জন্য ম্যারিনেট করা থাক। তো বন্ধুরা দেখো, আমি এবার ফ্রাইড রাইসের জন্য আমার ভাতটা তো হয়ে গেছে, ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। তো প্রথমেই আমি দিচ্ছি গাজর। গাজরটা যেহেতু একটু বেশি শক্ত থাকে, তো ওই জন্য গাজরটাকে আগে দিতে হয়। গাজরটাকে দিয়ে এবার আমি একটু নেড়ে নিয়ে পরের সবজিগুলোকে দেব। গাজরটা 1-2 মিনিট একটু নরম করে তারপরে আমি অন্য সবজিগুলোকে দিচ্ছি। তো বন্ধুরা, গাজরটা আমি একটু নেড়ে নিয়েছি, এবার আমি বিনসগুলোকে দিয়ে দিচ্ছি। বিনস আর গাজর একটু নেড়ে নিতে হবে। তবে এই যে মিক্স চাইনিজ যে ফ্রাইড রাইস, এটার সবজিগুলো খুব একটা নরম হয় না, একটু ক্রাঞ্চি ভাব থাকলেই খেতে বেশি ভালো লাগে। রেস্টুরেন্টে দেখবে ওই জিনিসটা একটু সবজিগুলো শক্ত শক্ত থাকে, খেতে ওটা বেশি ভালো লাগে। এবার আমাকে দিতে হবে কিছু কুচনো কাঁচা লঙ্কা। তারপরে দেব আমি একটা বড় সাইজে পেঁয়াজকে কুচিয়ে রেখেছি সেটা। আর এই সবজিগুলো কখনো ঢাকা দিয়ে ভাজবে না, তাহলে জল বেরিয়ে একদম নরম হয়ে যাবে, ভীষণ বাজে লাগবে। হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে।
আর লবণটাও দেবে না প্রথমে, তাহলে পরে লবণ দিলে পরে সবজিটা একদম নরম হয়ে যাবে। বন্ধুরা দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে ছেঁকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। সবজিগুলোকে খুব একটা বেশি নরম করবে না, তাহলে ভালো লাগবে না। এবার দেখো বন্ধুরা আমার কড়াইতে তেল নেই, আমি এটার মধ্যে আর অল্প একটু তেল দেব। তেল দিয়ে এবার আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 চামচ মতো তেল দিলাম। চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার সেই চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। যেহেতু ছোটো ছোটো পিস করে কাটা, 4-5 মিনিটের মধ্যে এটা চিকেন এমনি নরম, তো ম্যারিনেট করা ছিল, নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার চিকেনটা খুব সুন্দর লাল লাল করে আমি একটু ভেজে নিয়েছি। এবার চিকেনটাকে আমি তুলে নিচ্ছি। এবার চিকেন কড়াইতে দিলে একটু লেগে যায়, যেহেতু সস দেওয়া আছে, সয়া সস। এবার আমাকে করতে হবে আর আবার 1 চামচ তেল দেব। তেল দিয়ে এবার আমাকে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা খুব একটা বেশি ভাজতে হয় না, তাহলে পরে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এক দু মিনিট একটু চিংড়ি মাছটাকে আমি ভাপলে নেব। তো বন্ধুরা দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকেও তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আবার 1 চামচ তেল দিতে হবে। ডিমের অমলেটটা করার সময় বন্ধুরা একটু তেল বেশি দেবে, তাহলে পরে না হলে ডিমটা নরম হয়ে যাবে, ভালো লাগবে না। এবার দেখো 2টো ডিম ভেঙে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটার মধ্যে দিতে হবে আমাকে একটু লবণ, আর দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। ডিমটা যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবে। ডিমগুলোকে এইভাবে ভেঙে দেবে। ডিমটা একটু শক্ত করে ভেজে নেব। তো বন্ধুরা আমার ডিমটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকেও তুলে নিচ্ছি। এবার আমাকে কড়ার মধ্যে তেল দিতে হবে। তো আমি এবার ভাতটা ভাজার মতো তেল দিলাম। এবার দিতে হবে আমাকে কিছুটা রসুন কুচি। রসুনটা একটু নেড়ে নিয়ে
রসুনটা যখন একটু ভালো গন্ধ বেরোবে তখন আমাকে দিতে হবে কিছুটা আদা কুচি। এবার বন্ধুরা আমি যত সবজি, মাছ, চিংড়ি মাছ, মাংস যেগুলো করে রেখেছিলাম সব এটার মধ্যে এবার ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে দেব। দেওয়ার পরে আমাকে এখন দিতে হবে, যেহেতু আমি কোনো সবজিতে লবণ দিইনি তাই আমাকে স্বাদ অনুসারে এখন লবণ দিতে হবে। তারপরে দিতে হবে আমাকে কিছুটা 2 চামচ মতো সয়া সস। এবার দেব আমি এটার মধ্যে 2 চামচ মতো ভিনিগার। তারপরে আমি দেব এটার মধ্যে স্বাদ অনুসারে চিনি। এবার এটাকে সুন্দরভাবে আমাকে একটু সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসটাকে আমি হাই ফ্লেম করে দিলাম। আর দেব একটু লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখো আমার এখন এগুলো সব মেশানো হয়ে গেছে। এবার আমি ভাতগুলোকে ঢেলে দিচ্ছি। এবার আমি ভাতগুলোকে সুন্দরভাবে আলতোভাবে মিশিয়ে নেব। বেশি ঘাটবে না, তাহলে ভাতগুলো ভেঙে যাবে। আমি যে প্রসেসে করছি বন্ধুরা, এই মিক্সড ফ্রাইড রাইসটা তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করো। তোমাদের আশা করি সকলের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আমার এই মিক্সড ফ্রাইড রাইস দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়। তোমরা অবশ্যই এটা এইভাবে বাড়িতে তৈরি করে আমাকে জানিও। তো বন্ধুরা চলো এখন আমি এটাকে অফ করে দিচ্ছি, করে তোমাদেরকে দেখাচ্ছি পরিবেশন। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কত সহজে ঝটপট করে এই মিক্সড ফ্রাইড রাইসটা রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেললাম। তো তোমরা অবশ্যই বাড়িতে আমি যে স্টেপগুলো ফলো করেছি এই স্টেপগুলো ফলো করে অবশ্যই বাড়িতে তোমরা বানাবে এবং তোমরা খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কেমন লাগলো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পুরনো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো চলো বন্ধু আজকে চলি, আরেকদিন দেখা হবে অন্য কোনো স্পেশাল রান্না নিয়ে তোমাদের সাথে।